আলু পোস্ত তো অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে গরম ভাত দিয়ে আলু সয়াবিন পোস্ত বানিয়ে দেখুন। পোস্তর অনেক দাম থাকা সত্ত্বেও বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা দারুণ সুস্বাদু একটু অন্য রকমের রেসিপি, আলু সয়াবিন পোস্ত। হ্যাঁ, যারা শুধু আলু পোস্ত খেতে পছন্দ করেন না তাদের জন্য। তবে পোস্ত তো মানুষের প্রিয়, আর দম যতই বেশি হোক না কেন আমরা অতি অবশ্যই এটা খাই। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হলে 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দেবেন কালো জিরে। ফোড়নটা গরম হলে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের আলু, যেটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের। খুব বেশি ছোট বা খুব বেশি বড় কিন্তু করা হয়নি। আলুটাকে দিয়ে প্রথমে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা তেলের সাথে ভেজে নেব, যাতে আলুর গায়ে হালকা একটা লালচে আস্তরণ পড়ে যায়। ঠিক এরকমভাবে কিন্তু আলুটাকে মিনিট 3 আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন। মোট 50 গ্রাম সয়াবিন আগে থেকে সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে চিপে রেখে দিয়েছিলাম, সেই সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিনটাকে দিয়েও আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর সাথে নিয়ে আমরা ভেজে নিচ্ছি। আলু এবং সয়াবিনটা আমাদের কিন্তু 3 মিনিট করে ভাজাটা হয়ে গেছে। এরপর এতে আমরা প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। নুনের পরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা এদিকে কষতে কষতে আমরা একটা পোস্তর পেস্ট বানিয়ে রাখছি। তার জন্য একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 5 টিস্পুন পোস্ত। হ্যাঁ, পোস্ত যদি দামি মনে হয় সেম রেসিপিটা সাদা তেল দিয়ে করে দেখবেন, একই রকমের কিন্তু খেতে লাগবে। শুকনো গুঁড়ো করে নিয়ে একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা পোস্তর মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আমরা মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এবার এই পোস্ত বাটাটা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছি সেটা আমরা রান্নার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মিনিট 2 সময় নিয়ে পোস্তর সাথে আলু এবং সয়াবিনটাকে ভালো মতো আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি জল। আমরা এখানে মিক্সির বাটিটাকে ধুয়ে প্রথমে কিছুটা জল দিলাম, তারপরে জলটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর এতে আমরা দিচ্ছি চিনি, 1/4 টিস্পুনের মতো চিনি আমরা দিচ্ছি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তবে যদি কোনো সমস্যা না থাকে। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুটা জল এখানে অ্যাড করছি। টোটালে কিন্তু আমি 300 থেকে 350 মিলিলিটার পরিমাণ জল অ্যাড করেছি, যেহেতু আলুটাকে সেদ্ধ হতে হবে। জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করছি। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিলাম। জলটা কিন্তু একদম টেনে গেছে। এটা কিন্তু ঠিক এরকমই গামাখা টাইপের হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, সয়াবিন তো সেদ্ধ করাই ছিল। গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সার্ভ করার জন্য একদম রেডি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো আলু সয়াবিন পোস্ত। বাড়িতে অতি অবশ্যই গরম ভাত দিয়ে এটা একবার খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।